হ্যাঁ, ছাত্রছাত্রীদের নিয়ে দরজা বন্ধ করে রেপ করছে, মা মাটি মানুষের কথা বলে, মাদের দর্শন করা হচ্ছে। খুব তো সবে শুরু হয়েছে। এই ঘটনা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জ্বলবে এবং আজ প্রমাণিত পশ্চিমবঙ্গবাসীর কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে যে কোনো তৃণমূল কংগ্রেসের হারমাত যে কোনো মহিলাকে ধর্ষণ করবে আর তারা পার পেয়ে যাবে, এরকম একটা সিস্টেম তৈরি করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অনুব্রত মণ্ডল পুলিশের তার বউ তার মাকে নিয়ে কথা তুলেছে, তাকে ঘরে পাঠানোর জন্য বলেছে টেলিফোনে, কিন্তু সে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের অত্যাচার আমরা সহ্য। আজকে এই ঘটনাটা ঘটলো কেন? তার কারণ হচ্ছে তো এরা তো ক্রিমিনাল নয়, এটা তো দেখেছি টিএমসিপির ছাত্র। যে ছাত্র নেতারা যদি এরকম হয়, তাদের যদি এই সাহসটা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কোথায় যাবে সাধারণ মানুষ? তারা তো নেতা নাকি? তারা তো নেতা তো অন্যান্য লোকেদের পথ দেখাবে, এই পথ দেখাচ্ছে। ওটা তো লোক দেখানোর জন্য। এখন গ্রেফতার করবে, কালকে আবার বেল নিয়ে বেরিয়ে যাবে, আর ফাঁসিয়ে দিল, ওকে কোর্ট কাচারিতে ঘোরাবে, কিছুদিন পরে ছেড়ে দেবে। মানুষের চোখে ধুলো দিয়ে লাভ নেই। কলেজের ভিতরে, একটা ল কলেজের ভিতরে পাস করা আইনজীবী, সে আইন পাস করেছে, ল কলেজের ভিতরে ঢুকে একজন বোনকে আমাদের ধর্ষণ করেছে। সেটা কেমন করে করেছে? কোথায় গেছে আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের এবং কলকাতার? কলকাতা পুলিশ কি করছে? কি করে ঢুকলো কলেজের ভিতরে? প্রশ্ন এটাই। আরজি করার কাণ্ড দেখেছে সারা পশ্চিমবঙ্গ। সেখানে একজন ডাক্তার, একজন ছাত্রী, একজন বোনকে, একজন সিভিক ভলেন্টিয়ার, যে রাজ্য সরকারের কম এবং তৃণমূল কংগ্রেসের পার্টি ক্যাডার বেশি, তা সে গিয়ে দর্শন করে হত্যা করে দিয়েছে সে তিলোত্তমাকে। আবার সেই কাণ্ড আমরা দেখতে পেলাম সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে। এই অত্যাচার পশ্চিমবঙ্গ সহ্য করবে না। পশ্চিমবঙ্গবাসী 2026-এ জবাব দেবে। এই জন্যই আজকে যে রেপ, খুন, ধর্ষণ, মার্ডার, তমন্নার খুন, কালকে বোমাবাজিতে তুমি বলো 550 শিশু মারা গেছে এরকম সঙ্গে বোমা ফুটে। লাস্ট কয়েক বছরে 550 শিশু মারা গেছে। এটা সমাজ নয়? এই সমাজ নয়? তুমি আজকে বকটুইতে যখন ঘটেছিল, মমতা ব্যানার্জি কি বলেছিল? ইমিডিয়েটলি সব বোমা, বন্দুক, পিস্তল উদ্ধার করা হোক। উদ্ধার করেছে? এই কসবাতে দাঁড়িয়ে এখানকার কাউন্সিলর তাকে গুলি করে দিয়েছে। ভাগ্যিস গুলিটা বেরোয়, নালে ওনার মালাতে আজকে রজনীগন্ধার মালা থাকতো। ওনার ফটো তো রজনীগন্ধার মালা। কত বড় সাহস! সাহসটা তুমি ভাবো। ওরা জানে আমার পেছনে লোকজন আছে, দাদা দিদিরা আছে, তো আমরা সিন্ডিকেটের লোকজন, আমরা ঠিক বেরিয়ে যাবো, সেই জন্যই সাহসটা পাচ্ছে। তো আইনের ছাত্রী, উনি তো 1 ডজন পিএইচডি করে নিয়েছেন, তারপরেও এপাং ওপাং ছপাং বলেন। ওনার কোন পিএইচডি আর কোন আইনের ডিগ্রি আছে সে নিয়ে আমরা কথা বলতে পারবো। সাজা হবে, প্রকৃত বিচার আসবে বলে মনে করেন এই ঘটনা? প্রকৃত বিচার একটাই, পশ্চিমবঙ্গবাসী সকল মানুষকে 2026-এর বিধানসভা নির্বাচনে একত্রিত হয়ে এই স্বৈরাচারী অত্যাচারী তৃণমূল কংগ্রেসের সরকারকে উৎখাত করে ফেলে দিতে হবে। এইটাই একটা বিচার। যতদিন এই বিচার হবে না, ততদিন এইসব ধর্ষণ, এইসব কেলেঙ্কারি, এইসব দুর্নীতি সারা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে তো অভিযোগ তোলে তৃণমূল সমর্থকরা, নেতারা, যে বিজেপি ধর্ষকদের সমর্থনে মিছিল করে। কোন দর্শকের সমর্থনে ভারতীয় জনতা পার্টি মিছিল করেছে? কোন দর্শকের সমর্থনে? কোন দর্শকের সমর্থনে কোনোদিনও ভারতীয় জনতা পার্টি দাঁড়ায়নি। এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয়। আমরা ভারত মাতাকে পুজো করে আমাদের রাজনীতি শুরু করি। আমরা একমাত্র রাজনৈতিক সংগঠন যে বলে ভারত মাতার জয় হোক। কোন দর্শকের পাশে দাঁড়ানো ভারতীয় প্রাণ থেকে শুরু করে একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ উঠেছে যে বিজেপি তাদের ধর্ষকদের যখন জামিনে বেরিয়েছে তখন বিজয় উল্লাস করেছে, বিজয় মিছিল করেছে ধর্ষকদের সঙ্গে। আদালতে যদি কেউ জামিন পায় পুরো জুডিশিয়াল প্রসেসের পরে, তাহলে আদালতের উপরে ভারতীয় জনতা পার্টি নয়, আদালতের উপরে কোনো সরকার নয়। আদালত যে রায় দেবে সে রায় মেনে সকল ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে চলতে হবে। এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একমাত্র যে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরেও তারা সরকারি কর্মচারীকে দিয়ে দেন। এটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কালচার, ভারতীয় জনতা পার্টির কালচার না। আমরা আদালতের রায়কে মেনে চলি, সেটাকে সম্মান করি। কলেজের ঘটনায় অভিযোগ উঠেছে ভিডিও করা হয়েছে এবং ব্ল্যাকমেল করা হচ্ছিল। আমি বললাম তো, এটাই কালচার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার যদি কোনো কলেজে লাগিয়ে দেয়, সেখানকার মাতৃশক্তি তারা সুরক্ষিত থাকবে না। সেটা কোনো কলেজ, সেটা কোনো কলেজ হোক, সেটা কোনো মেডিকেল কলেজ হোক, সেটা কোনো হাসপাতাল হোক, সেটা কোনো স্কুল হোক, সেটা যেখানেই হোক। এইটা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্দেশ্যে?
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্দেশ্যে একটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ না, এটা যত তাড়াতাড়ি সংখ্যালঘুরা বুঝতে পারবেন, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের জন্য মঙ্গল। দেখছেন না আজকে তমন্না, আজকে এইখানে ল কলেজের ভেতরে টিএমসিপির ছাত্র, কোন জায়গায় নিয়ে গেছেন আপনি? পশ্চিমবঙ্গে কোন জায়গায় নিয়ে গেছেন? বাংলার মানুষ দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছে, কিন্তু বাংলার মানুষ ওই যে 30% ভোট বিজেপির জুজু দেখানো, সে মুসলমান সম্প্রদায়কে বুঝতে হবে যে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি আসছে সেখানে সেখানে কোথাও মুসলমানদের বার করে দেওয়া হয়নি। প্রত্যেকে ভারতীয় যারা নাগরিক তাদের সমস্ত সুবিধা কিন্তু যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের সাথে দিচ্ছে, কিন্তু যারা অনুপ্রবেশকারী এবং বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, যারা অনুপ্রবেশকারী, যারা এই শ্বাস থেকে মতো লোক, যারা টেরোরিস্ট আসামে STF ধরছে, তারা 3বার ভোট দিয়ে ফেলেছে, 2 জায়গায় ভোট, 30 মাদ্রাসা চলায়। আমরা তাদের বিরুদ্ধে, আমরা আব্দুল কালামের বিরুদ্ধে না, আমরা কাসবের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি দেখেছেন, মমতা ব্যানার্জি যখনই বলে ছোট ঘটনা, মমতা ব্যানার্জি বলছে ও তো প্রেগনেন্ট ছিল করে দেখতে হবে, ওনার প্রেম ছিল করে দেখতে হবে, একটার পর একটা ঘটনা আমরা দেখেছি যে আনিস খান থেকে শুরু করে কিভাবে যারা মৃত হয়েছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কথা বলেছেন। আজকে আপনার হাসকালিতে সেই মৃতাকে কিভাবে উনি কটাক্ষ করেছেন সেটা আমরা দেখেছি। তবে এই তমন্না আজকে দেখতে পাচ্ছে, সেই জন্যই বারবার বলছি যে মুসলমান সমাজ যারা পালকে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, দেখুন ডেমোক্রেসি আলটিমেট ভোটের মাধ্যমেই সরাতে হবে। এই ভোটটা কিন্তু এবার বুঝে শুনে যারা সত্যিকারের সোনার বাংলা তৈরি করতে পারে তাদেরকে দিন, এবং সত্যিকারের বলছি যে আবার এই ধরনের ঘটনা একটা সামাজিক ব্যাধি আবার ভোটের রাজনীতি শুরু করে দিলেন। এবং আলটিমেটলি সামাজিক ব্যাধি তুমি বলছো, সমাজে কারা আছে, এই সমাজে কারা তৈরি করে? ডেমোক্রেসিতে সমাজ কিভাবে চালিত হয়? সে ডেমোক্রেসিতে তোমার তো সেই যে সরকার, তারা সরকার পুলিশ থাকে, আমরা দেখেছি পুলিশকে এখানে শিক্ষকদের পেটাতে, আমরা দেখেছি পুলিশকে মমতা ব্যানার্জির বাড়িতে খিচুড়ি দিতে। এগুলো তো সমাজের মধ্যেই তো তারা আছে, আমরা সবাই সমাজের মধ্যে। সমাজের মধ্যে ডেমোক্রেসিটা হচ্ছে সমাজের একটা ভোটদানের কর্মসূচি, যেখানে ভোট দিয়ে মানুষ সরকার তৈরি করে, সেই সরকার সমাজটাকে পরিচালনা করার জন্য নীতি তৈরি করে। সেই জন্যই আমরা ডেমোক্রেসির কথা বলছি, সেই জন্যই আজকে যে রেপ, খুন, ধর্ষণ, মার্ডার, তমন্নার খুন, কালকে বোমাবাজিতে তুমি বলো 550 শিশু মারা গেছে, এরকম সবাই বোমা ফুটে। লাস্ট কয়েক বছরে 550 শিশু মারা গেছে, এটা সমাজ নয়? এই সমাজ নয়? তুমি আজকে বকটুইতে যখন ঘটেছিল মমতা ব্যানার্জি কি বলেছিল? ইমিডিয়েটলি সব বোমা, বন্দুক, পিস্তল উদ্ধার করা হোক। উদ্ধার করেছে? এই কসবাতে দাঁড়িয়ে এখানকার কাউন্সিলর তাকে গুলি করে দিয়েছে, ভাগ্যিস গুলিটা বেরোয়, নালে ওনার মালাতে আজকে রজনীগন্ধার মালা থাকতো, ওনার ফটোতে রজনীগন্ধার মালা থাকতো। তো সুতরাং সমাজ তৈরি করতে হয়, সেই সমাজকে তুমি দেখো ইউপির কথা, ইউপি আজকে গুন্ডা বদমাইশের কথা বলা হতো, আজকে ইউপি ডেভেলপমেন্টটা ভাসছে, আজকে আসামে ডেভেলপমেন্টটা ভাসছে। টাটার মধ্যে কোম্পানি ওখানে সেমিকন্ডাক্টরের ইন্ডাস্ট্রি খুলে ফেলেছে, ওখানে ছেলেমেয়েরা আজকে উৎসাহী হয়েছে। গতকাল অম্বুবাচী শেষ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হয়েছে মা কামাখ্যার ওখানে, কোনো অসুবিধা হয়নি। তার কারণ হচ্ছে আজকে যেভাবে রথের চাকা আটকে গেছে না দীঘাতে, তার কারণ হচ্ছে ভগবান সর্বশক্তিমান, অন্যদের পুজো বাবা জগন্নাথ, যে জগতের নাথ উনি নেন না। সুতরাং তিনি দেখছেন, এবং দেখছেন বলেই আজকে মানুষ জাগছে। এবং আজকে সবচেয়ে দুঃখের কথা, কোথায় ল কলেজ, আইন কলেজ, যে আইনটা পড়াশুনো করে লোকের যেন আইনের স্বাধীনতা পায়, তারা বেরিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশুনো করে তারা কোর্টে লড়বে মানুষকে জাস্টিস দেওয়ার জন্য, সে জাস্টিস না পাবে না, আজকে এই অবস্থা পরিণত করেছেন। কত বড় সাহস, সাহসটা তুমি ভাবো। ওরা জানে আমার পেছনে লোকজন আছে, দাদা দিদিরা আছে, তো আমরা সিন্ডিকেটের লোকজন, আমরা ঠিক বেরিয়ে যাবো, সেই জন্যই সাহসটা পাচ্ছে। এই সাহসটাকে দূর করার জন্য ডেমোক্রেসি, যেহেতু আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, সেই জন্যই আমরা ভোটের কথা বলছি। এবার যখন ধর্ষণ হবে, খুন হবে, তখনই বিজেপি ভোটের কথা বলছে। আমরা সবসময় ভোটের কথা বলছি, তার কারণ হচ্ছে তুমি জগন্নাথের ভণ্ডদের পুজো বলো, তমন্নার খুন বলো, তোমার কালকে আমাদের রেশনের চুরি বলো, চাকরি চুরি বলো, কোনটা ভোটের ছাড়া হয় বলো তো ভাই? কোনটা ভোট ছাড়া হয়? আজকে যদি এখানে তুমি যিনি প্রিন্সিপাল, যিনি দেখছিলাম, বলছে একটা নাকি নিরাপত্তা কর্মী, সে নিরাপত্তা ব্যবস্থা নেই, চারিদিকে সিসিটিভি থাকে না, সিসিটিভি ভাঙচুর থাকে, সেম জিনিসটা আর্জি করা হয়। তো সেটা আলটিমেটলি ডেমোক্রেসি প্রতিষ্ঠা করে সেটা ঠিক করতে হবে। সেই সামাজিক বাজে তো সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজকে পরিবর্তন করার জন্য সেই জন্য পুলিশের ব্যবস্থা আছে, যারা সমাজের ক্রিমিনাল তাদেরকে ধরো,
আর সেখানেই দেবাংশু থেকে শুরু করে তৃণমূল নেতারা বলছেন যে বাংলায় একমাত্র সম্ভব, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দলমত না দেখে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তুমি 3 জনকে গ্রেপ্তার করে তুমি আজকে এই ঘটনাটা ঘটলো কেন? তার কারণ হচ্ছে তো এরা তো ক্রিমিনাল নয়, এটা তো দেখেছি টিএমসিপির ছাত্র। সে ছাত্র নেতারা যদি এরকম হয়, তাদের যদি এই সাহসটা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কোথায় যাবে সাধারণ মানুষ? তারা তো নেতা নাকি? তারা তো নেতা তো অন্যান্য লোকেদের পথ দেখাবে, এই পথ দেখাচ্ছে। হ্যাঁ, ছাত্রছাত্রীদের নিয়ে দরজা বন্ধ করে রেপ করছে, এটা পথ দেখানো হয়? এইরকম রাজনীতি? মা মাটি মানুষের কথা বলে, মাদের দর্শন করা হচ্ছে, মাটিকে চুরি করা হচ্ছে, আমরা সন্দেশখালীতে দেখেছি। এই তো হচ্ছে, সেই জন্যই আমরা বারবার বলছি ডেমোক্রেসি, মানুষকে জাগতে হবে, মানুষকে জেগে এই ভণ্ড মমতা ব্যানার্জি সরকারকে বিসর্জন দিতে হবে। তাহলেই এই সরকার পশ্চিমবঙ্গে সত্যিকার সোনার বাংলা হবে। পশ্চিমবঙ্গের প্রত্যেক মায়েদের আমরা দুর্গাটুকু পুজো করবো।